স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আমাদের সহকর্মীরা যেমনটা দেখাচ্ছিলেন এবং আমরা যেমনটা দেখছি গতকাল থেকে পর্যন্ত যে জ্বালানি খাতে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জ্বালানি মজুত সংখ্যা নিয়ে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন থেকে শুরু করে আরও অনেকেই অনেক ধরনের অভিযোগ করছেন। আমরা দেখছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা আরও যদি ঘনীভূত হয় সেক্ষেত্রে এটির প্রভাব বা এটি সামাল দেওয়ার জন্য কি কি পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের? মামুন, সেটা হচ্ছে যে কোনো একটি সংকটের মধ্যে আসলেই বা সংকটের আশঙ্কা থাকলেই তখন মানুষজন যেন উন্মাদ হয়ে যায়। মানে এটি বাংলাদেশের মনে হয় একটি ট্র্যাডিশন হয়ে গেছে। আপনি মনে করতে পারবেন যে এর আগে লবণ নিয়ে একটি হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সবাই হুড়মুড় করে বাড়িতে লবণ নিয়ে গিয়েছিল। এবং আবার এখন তেলের সংকট হয়েছে, এখন পর্যন্ত তেলের সংকট হয়নি, আসলে কৃত্রিমভাবেই মনে হচ্ছে যে সংকট করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এখন পর্যন্ত আমাদের দেশে পর্যাপ্ত মজুত আছে, এবং আমি যতদূর জানি যে 3 সপ্তাহ পর্যন্ত চলার মতো যথেষ্ট মজুত এখনো পর্যন্ত আছে। এবং পাইপলাইনেও যে তেলগুলো আছে সেই তেলগুলোও কিন্তু এখনো পর্যন্ত পাম্পে আসার প্রক্রিয়াধীন আছে। তো সেই অবস্থায় মানুষজন যেভাবে হুড়মুড় করে তেল নিচ্ছে অথবা আবার যেভাবে করে দাম নির্ধারণ করতে বাধ্য হয়েছে সরকার, গতকালকে বিপিসি তেলের দামের তো না, পরিমাণ নির্ধারণ করে দিয়েছে এবং সেই পরিমাণ মতো তেল অনেক জায়গায় পাচ্ছেন না, আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে তেলের পাম্প বন্ধও করে দিচ্ছেন। আমরা একটু দেখে আসি যে এই মুহূর্তের কিছু পরিস্থিতি নিয়ে, যে যুদ্ধের দামামা অস্থির জ্বালানি যে খাতটি, সেই জ্বালানি খাতের এই মুহূর্তের যে অবস্থা সেটি হচ্ছে গিয়ে সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন সীমা যে বেঁধে দিয়েছে সেই তার মধ্যেও আবার আমি আজকে আমার একটি অভিজ্ঞতা আছে, সেটা কিছুক্ষণ আগেই আমি একটি জ্বালানি পাম্পে পেট্রোল পাম্পে তেল আনতে গিয়েছিলাম। মোটরসাইকেলের তেল যেখানে 2 লিটার নির্ধারণ করে দেওয়া আছে, আমাকে সেখানে 100 টাকার তেল নিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ যে তেলটি দেওয়ার কথা সরকার নির্ধারিত, সেই বিপিসি নির্ধারিত বরাদ্দও কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও, এবং আবার কোথাও কোথাও বরাদ্দ দেওয়ার ফলেও মানুষের আরও বেশি চাহিদা, তার কারণে সেখানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। আবার কেউ কেউ অভিযোগ করছে যে পেট্রোল পাম্পের যে মালিকরা আছেন তারা নিজেরাই মজুদের সঙ্গে জড়িত। অর্থাৎ সরকারকে এখন সতর্ক হওয়ার কিন্তু সময় এসেছে। তা আমি দেখতে চাচ্ছি যে আসলে সরকার যে বিপিসি যেটি নির্ধারণ করে দিয়েছিল, যে আপনি দেখতে পাচ্ছেন যে 2 লিটার মোটরসাইকেলের জন্য, প্রাইভেট কারের জন্য 10 লিটার, এবং জিপ বা মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার, পিক আপ বা লোকাল বাসের জন্য 70 থেকে 80 লিটার, এবং দূরপাল্লার কাভার্ড ভ্যান বা বড় বাসের জন্য 200 থেকে 220 লিটার, এরকম একটি নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু তারপরও যারা ভাড়ায় চালিত এবং দূরপাল্লার যাত্রী বাস চালান বা অন্যান্য যানবাহন চালান, তাদের কিন্তু বলছেন যে এই নির্ধারিত পরিমাণের মধ্যে তারা চলতে পারছেন না। তার মানে রূপল, বিপিসি বলছে যে আমাদের দেশে পর্যাপ্ত মজুত আছে এবং অনেকগুলোর এলসিও সম্পন্ন হয়ে গেছে, যেগুলো পাইপলাইনে আছে, যেগুলো বাংলাদেশে পৌঁছাবে, এবং এখানে আসলে এই চলতি মাসে ঘাটতির কোনো সম্ভাবনা নেই এবং আগামী মাসের ব্যবস্থাও সরকার সঠিক পরিকল্পনার দিকে এগোচ্ছে। তো এমন অবস্থায় এই যে অস্থিরতা তৈরি হলো, এটি কি শুধুমাত্র যারা মজুত করছে তাদের জন্য? মামুন, যারা মজুত করছে তাদের জন্যই তো এই ক্রাইসিস। দেখা যাচ্ছে যে আপনার 2 লিটার দরকার এই মুহূর্তে, আপনি স্বাভাবিক থাকলে 2 লিটার কিনতেন, আপনি দেখা যাচ্ছে এরকম অভিযোগ আমরা পেয়েছি যে যারা মোটরসাইকেল বা গাড়িতে তেল নিয়ে তারা বাসায় গিয়ে মজুত করে আবার পেট্রোল পাম্পে আসছে, যার ফলে একটি কৃত্রিম সংকট তৈরি কিন্তু হয়েই যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এর একটি প্রভাব কিন্তু সেচে পড়ছে। এবং আপনি জানেন যে এখন ইরির মৌসুমে, এবং ইরির মৌসুমে ডিজেলের একটি বড় চাহিদা আছে এবং সেটি সেচে ব্যবহার করা হয়। এবং কৃষিতে যদি এই সরবরাহটা স্বাভাবিক রাখা না যায়, তাহলে আগামীতে আমাদের যে ফসলটি উঠবে সেই ইরির উৎপাদনে একটা বড় রকমের সংখ্যা তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু করা যাচ্ছে। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকেই চলছে। তবে আমি বলতে চাই যে মানুষজন অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যেরকমভাবে প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে, এবং সেটি যাতে সামাল দেওয়া যায় এবং সরকার যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য।